সারা দেশের ন্যায় পিরোজপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্ট্যান্ডের গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রায় ৫০০ শতাধিক নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা মোহাম্মদ জহিরুল হক, শেখ আব্দুর রাজ্জাক, জেলা সভাপতি মোহাম্মদ খন্দকার সিদ্দিকুর রহমান, জেলা সভাপতি মোহাম্মদ খন্দকার সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা শাখার উপদেষ্টা সিদ্দিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর তারা আশা করেছিলেন দেশের অন্যান্য খাতের মতো পরিবহন সেক্টরেও চাঁদাবাজি ও লুটপাট বন্ধ হবে, কিন্তু দুঃখজনকভাবে পরিবহন সহ বিভিন্ন খাতে আগের চেয়ে দ্বিগুণ হারে চাঁদা আদায় করা হচ্ছে। আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছিলাম। আমরা ভেবেছিলাম শ্রমিকদের ন্যায্য অধিকারগুলো আমরা ফিরে পাবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন রূপে নতুন সাথে ক্যাম্পের স্থান থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে আরো অনেক চাঁদাবাজি এখন বেড়ে গিয়েছে। এই শ্রমিক দিবস হচ্ছে 1986 সালে আমেরিকার শিকাগো শহরে সেই শ্রমিকরা আন্দোলন করেছিল। তাদের দাবি ছিল 12 ঘন্টা সময় দেওয়া যাবে না, 8 ঘন্টা করতে হবে। সেই দাবির পরিপ্রেক্ষিতে সেখানে যে গন্ডগোল হয়েছিল, পুলিশের গুলিতে 8 জন শ্রমিক সেদিন মারা গিয়েছিল। সেদিন থেকে শুরু করে এই আন্তর্জাতিক শ্রমিক দিবস 91 সালে বাস্তবায়ন হয়। বাংলাদেশের সকল মালিকদেরকে আহ্বান করব, শ্রমিক এবং মালিক আমরা ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই এই বাংলাদেশে। তাদের অধিকার প্রত্যেকটি সেক্টরে আমাদের আদায় করে নিতে হবে এবং সেটা দিতে হবে। সরকারের কাছে আহ্বান রেখে আমি প্রত্যেকটি শ্রমিকদের আজকে দেখছি কোন শ্রমিকদের সাধারণ কোন অধিকার আদায়ের জন্য যদি মালিকদের কাছে বলা হয়, তাহলে সাথে সাথে শ্রমিক ছাঁটাই হয়। এইটা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের সেই সকল ন্যায্য অধিকার আদায় করতে হবে ইনশাআল্লাহ। শ্রমিকরা সবসময় নির্যাতিত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা না হলে শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বক্তারা আরও বলেন, অবিলম্বে সার্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরির মানদণ্ড নির্ধারণ করতে হবে। এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানারে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।